সালে পবিত্র রমজান মাসে প্রকাশিত হলো কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত। পুরো বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোড়ন। বিশ্বের সব মানুষ জানেন যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, তবে এত তাড়াতাড়ি কিভাবে প্রকাশ পেল এই আলামত? শুকিয়ে গেছে ফোরাত নদী, মানুষের মাঝে শুরু হয়ে গেছে স্বর্ণ তোলা নিয়ে প্রতিযোগিতা, শুরু হয়ে গেছে শেষ বিশ্বযুদ্ধ। পবিত্র কোরআনে ও প্রিয় নবীর বলে যাওয়া কিয়ামতের সবচেয়ে বড় একটি নিদর্শন হলো ফোরাত নদী শুকিয়ে যাওয়া আর সেখান থেকে সোনার পাহাড় বের হওয়া। ইতিমধ্যে সেখানে সোনার ছড়াছড়ি শুরু হয়ে গেছে। আল্লাহ, আপনি আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন। সম্প্রতি জানা গেছে যতই দিন যাচ্ছে ততই মাটি ফুঁড়ে বের হচ্ছে স্বর্ণ, আর এই স্বর্ণ নেওয়ার জন্য ফোরাত নদীর দিকে ছুটছে মানুষ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্বর্ণের ছড়াছড়ি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি শেয়ার হয়তো একজন মানুষকে ফিতনা থেকে বাঁচাতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিয়ামত আর বেশি দূরে নেই। ফোরাত নদীর চারপাশে স্বর্ণে আচ্ছন্ন হয়ে গেছে। হাদিসে বলা হয়েছিল ফোরাত নদী শুকিয়ে গেলে তার মধ্য থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে। এখনই ফোরাত নদীতে দেখা যাচ্ছে স্বর্ণ। মাটি খুঁড়ে খুঁড়ে মানুষ স্বর্ণ দখল দিচ্ছে। কিয়ামতের একটি আলামতের অন্যতম বৈশিষ্ট্য হলো ফোরাত নদী। এই সেই ফোরাত নদী যার মোট পানির মধ্যে 2/3 বেশি শুকিয়ে গেছে এবং দেখা যাচ্ছে স্বর্ণ। প্রিয় নবী বলেছিলেন, তোমরা ওই স্বর্ণে হাত দেবে না। এই স্বর্ণ মানে দাজ্জালের ফিতনা। এই স্বর্ণ নিয়ে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মানুষ স্বর্ণের লোভে শুরু করবেন যুদ্ধ। কে কত সোনা সংগ্রহ করতে পারে তা নিয়ে হবে তাদের মধ্যে লড়াই। ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে ফোরাত নদী থেকে স্বর্ণ সংগ্রহ করতে। এই ফোরাত নদীর তীরে ইমাম হোসেন রহমতুল্লাহি আলাইহিকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী। এই নদীর ভেতরে হয়তো চাপা পড়ে আছে হাজারো শহরের নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত ওই ফোরাত নদী তার ভেতর থেকে সোনার পাহাড় না বের করবে। ফোরাত নদীর সাথে কিয়ামতের একটি সূত্র রয়েছে। প্রিয় দর্শক, ফোরাত নদী শুকিয়ে গেলে তার ভেতর থেকে বের হয়ে আসবে সোনার পাহাড়। আর সম্প্রতি আমরা দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে। ভিডিও বিশ্লেষণ করে জানা যায় জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অংশ শুকিয়ে গেছে, আর সেখানে বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যে স্বর্ণের টুকরো দেশে আসার তথ্য পাওয়া গেছে। তাহলে কি কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল? চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সতর্কগুলো জেনে আসি। এই ফোরাত নদী তুরস্ক, সিরিয়া, ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দসলা নদীর সাথে মিলিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীর গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে। আগের মতন কোলাহল এখন আর প্রবেশ করে না। মৃত প্রায় হয়ে পড়েছে এই ফোরাত নদী। মানুষের পাপাচারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদী শুকিয়ে যাওয়ার অন্য সব নদীর মতো স্বাভাবিক বিষয় নয়। পৃথিবী সমাপ্ত হওয়ার যোগসূত্র রয়েছে এই নদীর সাথে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন ফোরাত নদী শুকিয়ে যাওয়া হলো কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন। ফোরাত নদী যতক্ষণ না শুকাবে, তার ভেতর থেকে যতক্ষণ সোনার পাহাড় বের না হবে, ততক্ষণ কিয়ামত হবে না। এই কথা সত্যি যে কিয়ামতের আলামতের অন্যতম নিদর্শন হচ্ছে ফোরাত নদী শুকানো আর সোনা পাওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। আর এই বিষয়টি স্পষ্ট করেছে ফোরাতের একাংশের পানি শুকিয়ে যাওয়ায়। এই বের হওয়া স্বর্ণের জন্য মানুষের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এর থেকে অনুমান করা যায় এই ফোরাত নদী শুকিয়ে গেলে এর ভেতর থেকে পাওয়া যাবে স্বর্ণের মস্ত বড় খনি। তবে এই স্বর্ণের খনি আমাদের জন্য ভালো কিছু বহন করবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত নদী তার ভেতরের স্বর্ণের পাহাড় বের করে দিবে, তবে এই পাহাড়ে যেন কেউ হাত না দেয়। এই সোনার মাধ্যমেই আল্লাহ আমাদের কঠিন পরীক্ষা করবেন। আমরা কি এই রবের কঠিন পরীক্ষায় সফল হতে পারবো? আমরা যেন এই পরীক্ষায় পাশ করতে পারি, লোভ লালসা থেকে বাঁচিয়ে রাখতে পারি নিজেদেরকে। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।